কুয়েতে যারা আসবেন, তো কুয়েতে ইমিগ্রেশন কিন্তু খুবই জটিল ইমিগ্রেশন। প্রথম তো মনে করছি আমাদের ডিপোর্টি করে পাঠাই দিব, ইমিগ্রেশনের লাইন দিলাম, লাইন দেওয়ার পরে এসে আমাদেরকে পাঠাই দিল উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম। তো আমরা আজকে কুয়েতের উদ্দেশ্যে ভোর ফজর নামাজ পরপরই রওনা দিলাম শারজা এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো শারজা থেকে তো যথারীতি আমাদের ফ্লাই হয়েছিল সকাল 9:30টায়। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনারা দেখতে পাচ্ছেন কুয়েতে চলে আসছি, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড হবে। তো কুয়েতে কিন্তু আপনারা জানেন এগুলো সব দেখা যাচ্ছে গ্যাস মাইন, তেলের মাইন, এইগুলো আর কি, যেগুলো উপর থেকে দেখা যায় জুম করলে অনেক মাইন আর কি এখানে, যেখান থেকে উত্তোলন করা হয় তেল গ্যাস। তো কুয়েত হচ্ছে একটা সমৃদ্ধশালী দেশ, যার কারেন্সি হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। অলমোস্ট এক দিনার সমান বাংলা টাকার অলমোস্ট প্রায় 400 টাকার মতো। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাই গেছি কুয়েত এয়ারলাইন্স জসিম, জসিম। তো ভালোই লাগলো জার্নিটা, অলমোস্ট 1.5 ঘন্টার মতো জার্নি। এয়ারপোর্টটা মোটামুটি সুন্দর আছে, লম্বা চওড়া। তো ইমিগ্রেশন হচ্ছে নিচে, আমরা এই সিঁড়ি দিয়ে নিচে যাব, নিচে হচ্ছে ইমিগ্রেশন। তো দেখা যাক ইমিগ্রেশনে কেমন কি হয়। আমি শুনছি যে কুয়েতের ভিসাও দিতে চায় না, তাছাড়া ইমিগ্রেশন নাকি খুব জটিল। তো সরাসরি আপনি এখানে আসার পরে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, নিচে নামার পরেই ইমিগ্রেশন লাইন দিতে হবে এখানে। ওয়েলকাম টু কুয়েত। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমিগ্রেশন। এখন এখানেই লাইন দিতে হবে আমাদেরকে, বাট এখানে ভিডিও করা যাবে না, বাদ বাকি পরে আপডেট করতেছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে, বের হয়ে আসলাম। তো একটা বিষয় শেয়ার না করলেই না, কুয়েতে যারা আসবেন, তো কুয়েতে ইমিগ্রেশন কিন্তু খুবই জটিল ইমিগ্রেশন। প্রথম তো মনে করছি আমাদের ডিপোর্টি করে পাঠাই দিব, ইমিগ্রেশনের লাইন দিলাম, লাইন দেওয়ার পরে এসে আমাদেরকে পাঠাই দিল উপরে, যেখানে যেখানে ওয়েটিং রুম থাকে ওর পাশে একটা রুম। তো আমি ভাবছি যে হয়তো ভিসা দিব না, ইমিগ্রেশন থেকে আমাদের ঘুরায় গেলো উপরে জায়গাতরা 21 নম্বর কাউন্টারে। তো 21 নম্বর কাউন্টারে গেলাম, যাওয়ার পরে ওখান থেকে প্রায় 1 ঘন্টার মতো বসে রইলাম। প্রথমে যারা ভিজিট থাকে ওদেরকেই প্রথমে আগে ডাকে। তো তারপর 1 ঘন্টার মতো লাগলো, ইমিগ্রেশন আমাদের কমপ্লিট হলো। তো তার মধ্যে ওইখান থেকেই ইমিগ্রেশনটা মূলত ভিজিট যারা, ওদের ইমিগ্রেশন ওইখান থেকেই করে। তো আমাদের নিচে যে ইমিগ্রেশনে আমাদের ইমিগ্রেশনে এখানে সিল পয়েন্টে উপর থেকে আমাদের সব ভিসা, হোটেল এগুলো সব আইডেন্টিফাই করে ওইখান থেকে আমাদের সিল মেরে ইমিগ্রেশন কমপ্লিট করে দিচ্ছে। তো এখন ভাবতে পারেন যে ইমিগ্রেশন জটিলতার আবার কি জটিলতা, এই জন্য যে বারবার জিজ্ঞেস করে যে কয়দিন থাকবেন, কই থেকে আসছেন, কি উদ্দেশ্য, এরকম। তো বিভিন্ন রকমভাবে অ্যাঙ্গেলে প্রশ্ন করার পরে যদি মনে হয় যে না ঠিক আছে অরিজিনাল ভিজিটর, তারপরে এইখানে 2টা সিল মারে আর 2 হাতের ফিঙ্গার নেয়। ভিজিটে আসলে কেউ ফিঙ্গার দিতে হয়, আনবিলিভেবল। তো আমার মনে হয়েছে যে কুয়েতের ইমিগ্রেশন জটিল না, মানে হ্যাঁ, মানে আপনি আসলে অবশ্যই সব কিছু ঠিকঠাক, কোনো একটা কমতি থাকলে মানে ডিপোর্ট নিশ্চিত। হ্যাঁ, ওরা এত ফিল্টারিং করে তা মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, সর্বশেষ আলহামদুলিল্লাহ 2 জনেরই ইয়া হয়ে গেছে। তো এই ছিল আপডেট। তো বিস্তারিত হোটেলে যায় আপনাদেরকে আপডেট করবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা হলো হাওয়ালি, আমাদের হয়েছে হলো হোটেল। তো হাওয়ালিতে আমরা যাবো, এখানে বাসে আমরা উঠছি হাওয়ালিতে যাওয়ার জন্য। তো ওখান থেকে আমাদের একবার চেঞ্জ করতে হবে, আমাদের 2 জনের নিচে হলো 50 ফিট,
আসলাম, আটানা ফিরাই দিতে। কুয়েতে এয়ারপোর্টে আপনার বের হওয়ার সাথে সাথে অনেক ট্যাক্সিওয়ালারা আছে যারা আপনাকে এনকারেজ করতে চাইবে ট্যাক্সিতে ওঠার জন্য। বাট ওখানে ভালো এক ড্রাইভার বাঙালি ছিল, উনি আমাকে বলল যে যেহেতু আপনারা ভিজিটে আসছেন তো আপনারা বাসে যাইতে পারেন, এই যে বাস কাছে, অর্থাৎ অলমোস্ট 100 মিটারের মধ্যেই বাস স্টপিস, এসি বাস, সুন্দর লাইক দুবাইয়ের বাসের মতোই। তো আমরা যেখানে 10 থেকে 12 দিনার লাগতো হইলো হোটেলে যাইতে, তো সেইখানে অলমোস্ট 1 দিনারের মতো খরচ হয়েছে আমাদের হোটেলে যাইতে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন 1 দিনার সমান 400 বাংলা টাকা। তো সেখানে আমরা খুবই চিপেস্ট, অর্থাৎ বাসে খুব সাশ্রয়ী হোটেল পর্যন্ত চলে আসছি। তাছাড়া আমরা হাতের সময় ছিল, আমরা আসছি ভিজিট করার জন্য, ঘোরার জন্য, দেখার জন্য। আমাদের তার অফিস ধরার জন্য আমরা যাইতেছি না যে আমাদের দ্রুত যায় সেটা আমাদের অফিস ধরতে হবে। তো আলহামদুলিল্লাহ হোটেলে পৌঁছাই গেছি। হোটেলের সার্কামটেন্স অনেক সুন্দর, যদিও এটা 3 স্টার হোটেল। হোটেলের সার্কামটেন্স ইয়াটিয়া অনেকই সুন্দর, আর সবকিছুই মনোরম ছিল, খারাপ না, রিজনেবল অবশ্য ছিল। তো হোটেল আপনারা আসার আগে অবশ্যই বুকিং দিয়ে আসবেন, আর দেখবেন যে অফারে কোথায় থেকে নেওয়া যায়। যদি ইউটিউবার হন তাহলে ওদেরকে মেল করে আগেই ডিসকাউন্ট নিতে পারেন, লাইক আমি যেভাবে করি আর কি। তো আমার এই হোটেলে অনেকই ছাড় ছিল, অলমোস্ট 60% মতো ছাড় ছিল হোটেলটাতে। তো সব মিলে আলহামদুলিল্লাহ খুবই প্লেসড আর কি। কুয়েতের আজকে প্রথম দিন। তো বাদ বাকি সন্ধ্যায় ঘুরতে বের হবো, নাস্তা বিকেলে খাবার দাবার পরে। আপডেট করবেন ইনশাল্লাহ, সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সালাম আলাইকুম।